দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যদি বাড়িতে গরু এবং ছাগল পালন করেন তাহলে অবশ্যই আপনাদের ঘাসের প্রয়োজন হবে। তো আসলে কোন জাতের ঘাস আপনারা লাগাবেন? তো আসলে যে জাতের ঘাস লাগান কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কিন্তু পাকচং জাতের ঘাস। এই ঘাসটা কিন্তু একটু মোটা, তারপরে কিন্তু এগুলো ছাগলকে খাওয়ানো যায় এবং গরুকে খাওয়ানো যায়। দেখুন এইগুলো যেগুলো বড় ঘাস, এগুলো কিন্তু একই ঘাস। তো এগুলো আমি কিন্তু গরুকে খাওয়াই। যেগুলো অল্প বয়সের, এগুলোর বয়স কম, এই ঘাসগুলো কিন্তু আমি ছাগলকে খাওয়াই। তো আসলে যে ঘাসই আপনারা লাগান, কিন্তু বিষয়টি হচ্ছে ছাগলকে যখন খাওয়াবেন অবশ্যই যেগুলো অল্প বয়সের এগুলো ছাগলকে খাওয়াবেন, কোনো সমস্যা নাই। সেটা পাকচং হোক অথবা নিপিয়ার হোক, যেই ঘাসই হোক, যদি বয়স বেশি হয় তাহলে কিন্তু ছাগলে সেটা খেতে পারবে না। আর অল্প বয়সের হলে সেটা কিন্তু ছাগলে যথেষ্ট ভালো খায়। আর ঘাসটা কাটবেন কীভাবে আপনাদের দেখায়। যদি আপনাদের দেখায়, ঘাস যখন কাটবেন, ঘাসটা কাটবেন একদম ছোট করে। এই দেখুন, এইভাবে ছোট করে কাটবেন। দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা ছোট করে ঘাসগুলো কাটবেন। তাহলে কি হবে, সাইডে যেগুলো আরও নতুন যেগুলো ঘাস গজায়, এগুলো বেশি গজায়। তো অবশ্যই আপনারা যদি প্রত্যেকে এইভাবে, যদি আপনার অল্প জায়গায়, আমার জায়গাটা দেখুন অল্প একটু জায়গা, সামান্য একটু জায়গায়, ওই পার একটু আছে। তো আমি এগুলো কিন্তু আমি প্রতিদিন আমার ছাগলকে খাওয়াই, যেগুলো অল্প বয়সের ঘাস। যেগুলো একটু বেশি বয়স সেগুলো কিন্তু গরুকে খাওয়াই। তো আপনারা এভাবে যদি গরু ছাগলের জন্য প্রতিদিন ঘাস খাওয়ান, অন্তত দিনে 2 বার, আর অন্যান্য সময় যা খাওয়ার সেটা স্বাভাবিক যে খাবার দেন, তাহলে কিন্তু গরু ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের পুষ্টির কোনো চাহিদার ঘাটতি হবে না, এবং আপনার খড়ের খরচটা অনেকটা কম লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল জামান এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন বাজিয়ে দেবেন। আবার দেখাবেন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।